এখানে কোনো সভা সমাবেশ চলছে না, এভাবে দাঁড়িয়ে বা বসে তারা কেউ কারো বক্তৃতা শুনছেন না। সকলের দৃষ্টি জব সেন্টার ম্যানেজারের টেলিফোনের দিকে। কখন একটি কাজের জন্য কোনো ব্যবসার মালিক ফোন করবেন আর তাদের চাকরির ব্যবস্থা হবে, সমাধান হবে সকল সমস্যার। আসি এখানে স্টুডেন্ট পড়তে, আবার নিজের পার্ট টাইম জব করে নিজের খরচটা চালাইতে। কিন্তু এখানে যে অবস্থা তা তো দেখতেছি নিজের খরচ তো দরকার, কলেজের যে খরচগুলো আছে এগুলো চালিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। কোনো সময় লিফলেটিংয়ের কাজ করি, হয়তো সপ্তাহে একদিন, হয়তো বা কোনো সময় ক্যাটারিংয়ের কাজ পাই, সপ্তাহে একদিন গেলে 25 পাউন্ড দেয়। তো এটা দিয়ে কোনো রকম চলতেছে, বাড়ি থেকে এই পর্যন্ত 3-4 বার টাকা আনানো হয়েছে। জবের যে অবস্থা, আমি কিভাবে জব পাবো বা আমি কিভাবে সামনে কলেজে চলবো, ঠিক আছে, কলেজে টিউশন ফি আর সামনেগুলো কিভাবে পেড করব, আমি খুবই চিন্তার মধ্যে পড়ে আছি। থাকা খাওয়ার এখানে খুবই সমস্যা, কারণ দেশ থেকে তেমন কোনো টাকা আনা হয় নাই বেশি। এখানে এসে দেখতেছি খরচ অনেক বেশি আর চাকরিও পাচ্ছি না। কিন্তু জব সেন্টারগুলোও কর্মহীন স্টুডেন্টদের অপ্রত্যাশিত ভিড়ে হিমশিম খাচ্ছে। লাস্ট 2 মান্থ ধরে মানে তো মানুষ আইরা, স্টুডেন্ট আইরা, এভরিডে আমার কাছে মানুষ 60-70 জন আয়। তো আমি তো কেউ কাজ দিতাম পারি না, প্লাস আমি খুব চেষ্টা করি তারারে সাহায্য করতাম, কিছু কিছু কাজ দেই। আর কাজ খাতার না থাকলে তো আমি বানিয়ে দিতে পারবো না। ইভেন আমার কাছে এভরিডে মানে 100-150 কলায়, আমি কারেক্ট কেমনে দিই, আমি নিজেই মানে আমারই গেছে, আমি উলট পালট লাগি দেয় সপ্তাহ। প্রায় 3,500 পাউন্ড টিউশন ফি এবং 10 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স সহ আরও নানা ক্ষেত্রে তাদের বিপুল অর্থ ব্যয় হয়ে গেছে। কিন্তু এখন পড়াশোনা তো দূরের কথা, পার্ট টাইম কাজ করেও কোনো মতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না। বর্তমান যে সিচুয়েশন, আপনার গতকালকে আজকেই দেখেন, গতকালকেও মনে হয় আমাদের এই অফিসেই 500 থেকে 600 লোক আসছে। এটা আনবিলিভেবল। আপনার জব দেওয়া মানুষ এমন এক সিচুয়েশনে আছে, আপনার টাকা অবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই, খানি নাই। এই গত কয়েকদিন আগে এই যে আপনার 5-7টা লোক আসছে এখানে আসি বলতেছে আমার টাকা নাই, আপনার যেভাবে পারে একটা কাজ দেন, আমরা পয়সা দরকার না, আপাতত আমরা থাকবো খাবো, আপনার জব দেন। কিন্তু এই যে সিচুয়েশন ধরছে এখন, আপনার আগামীতে কী হবে আমরা ভাবতে পারতেছি না। ব্যাপার হয়েছে এখন তো কাজেরও ক্রাইসিস আছে সব দিকে, আসলে রেস্টুরেন্টও বিজি কম, এই কারণে নতুন লোকলা নিতেছে না। আসলে নতুন লোক নিলে আসলে একটু সমস্যা হয়ে যায়, কারণ ওদের থেকে শিখাইতে কিছু সময় লাগে। আমরা বেশিরভাগ স্টুডেন্ট ভিসা নিয়েছেন লন্ডনে, বিশেষ করে ইস্ট লন্ডন এলাকার বিভিন্ন কলেজের মাধ্যমে। এ কারণে লন্ডনের বাইরে দূরবর্তী স্থানে কাজ পেলেও কলেজে ক্লাস করার কড়াকড়ির কারণে বাইরে যেতে পারছেন না। আমার কলেজ লন্ডনে, কিন্তু আমি বাইরে যেতে পারতেছি না, এই আমার বড় সমস্যা। এখন আমার জব পাইতেছি না, আমার জবের বড় সমস্যা। জব হলে আমার কিছুটা অন্তর হইতো। আমি দেশের সরকারি হাই স্কুলের টিচার ছিলাম, শিক্ষক ছিলাম। সেখান থেকে আমাদেরকে নিয়ে আসা হলো যে এখানে কিছু সুযোগ সুবিধা আছে, আমি এই সুযোগে MBA করলে হয়তো দেশে গিয়ে একটা ভালো পজিশনে চাকরি করতে পারবো। কিন্তু এখানে এসে দেখি সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমাদের থাকা খাওয়ারই সমস্যা, বাসাওয়ালাকে 3-4 সপ্তাহের ভাড়া দিতে হয় আগে। উল্লেখ্য, বর্তমানে প্রায় 340,000 নন ইউরোপিয়ান স্টুডেন্ট ব্রিটেনে রয়েছেন। তারা ফি হিসেবে 1.25 বিলিয়ন, অন্যান্য খরচ বাবদ 1.6 বিলিয়ন পাউন্ড সহ সর্বমোট 8.5 বিলিয়ন পাউন্ড ব্রিটিশ ইকোনমিতে ভূমিকা রাখছেন। হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছেন, বিষয়টিকে নেতিবাচকভাবে বিবেচনা না করে ইতিবাচক হিসেবেই নেওয়া উচিত। পাশাপাশি কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন, প্রতিদিন বক্তৃতা দিয়ে বেড়ান, তাদেরও স্টুডেন্টদের ব্যাপারে ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।